গুড মর্নিং গাইজ। সো আজকে আমি প্রথমবার এরকম গাড়িতে বসে ব্লগিং করছি। তো কালকে অনেক খাটনি হয়েছে, পরশু প্রচণ্ড খাটনি হয়েছে। তবে বারাসাত পরশু দিন অশোকনগর ভাড়া নিয়ে গেছিলাম, বারাসাত ভাড়া নিয়ে গেছিলাম। তো আপনার পাটুলি থেকে 950 টাকায় বারাসাত ইন ড্রাইভে। তো ওখান থেকে যখন নিয়ে গেছি, বারাসাত পৌঁছাতেই প্রায় 2-3 ঘন্টা টাইম লেগে গেছে। এত জ্যাম মোটামুটি আপনাদের ওই কৈখালিতে জ্যাম ছিল, বাইপাসেও জ্যাম ছিল। তারপর আপনার এই কী বলে ভিআইপিতে জ্যাম ছিল, ভিআইপি লেক টাউনের আগে ওখানে জ্যাম ছিল। আচ্ছা, দমদম পার্কের ওখানে জ্যাম ছিল। আচ্ছা, তারপর জ্যাম ছিল আপনার হলদিরাম, ওখানে জ্যাম ছিল। হলদিরাম পর হচ্ছে আপনার কিছুটা এগিয়ে গিয়ে আবার কৈখালিতে জ্যাম ছিল। কৈখালি থেকে জ্যাম তো মানে আপনার সেই 2.5 নম্বর তো পুরো জ্যাম, 2.5 নম্বরে ঢুকতে পারিনি। সেই 1 নম্বর দিয়ে ঘুরে যেতে তবুও ওইখানে জ্যাম। 1 নম্বরতে পুরো জ্যাম একদম 2.5 নম্বর ক্রস করে জ্যাম দিয়ে আবার বাঁদিকে যেই বেলঘড়ি আছে ওই রাস্তাটা একটু ফাঁকা ছিল, তারপর আবার জ্যাম বিরাটি। তো বিরাট জ্যাম ছাড়লো, তো আবার গেলাম গিয়ে আবার আপনার মধ্যমগ্রামে আগে থেকে বিশাল জ্যাম। তো এই জ্যাম ঠেঙে গেলাম প্রায় 2-3 ঘন্টা। একটা বারাসাতে এটা আমার ট্রিপ হলো। এটা আমি বিকেলে অর্ডারটা ধরেছিলাম আমি 6টা-6:30 নাগাদ, আমার খেয়াল নেই, ওরকম সময় হয়েছে। আর প্যাসেঞ্জারকে নামিয়েছি আমি মোটামুটি 8:30-8টা এরকম কাছাকাছি হবে। আপনি ভাবুন কতক্ষণ লেগেছে টাইম। এই যদি রাস্তার পরিস্থিতি হয় তাহলে আমাদের কাজ করবো কখন আর কী করে কাজ করবো? একটা অর্ডার যদি এরকম সময় লেগে যায়, আর ওই জ্যামে গাড়ি চালিয়ে যা অবস্থা হয়েছে যে বলার উপক্রম নেই। সে এত জ্যাম, গাড়ি চালানো দুষ্কর হয়ে যাচ্ছে। তার উপর বাইকগুলো এমনভাবে চালাচ্ছে, কোনো মাপকাঠি নেই। দুমদারাক্কা বাইক বাঁ দিক দিয়ে ঢুকছে না ডান দিক দিয়ে ঢুকছে, আমরা কিছুই বুঝতে পারছি না। হুক পাক দিয়ে ডান দিক দিয়ে ঢুকে সামনে চলে আসছে। তো ন্যাচারালি আমাদের ক্লাচ মেরে ব্রেক মারতে হচ্ছে। হ্যাঁ, ব্রেক আর অ্যাক্সেলারেটার দিয়ে অ্যাক্সেলারেটার চালানো যাচ্ছে না। আমি ফার্স্ট গিয়ারে গিয়ে জ্যামে টুকটুক করে চালাবো, সেও স্থিরভাবে শান্ত হয়ে সুস্থ হয়ে চালাতে পারা যাচ্ছে না। এত বাইক আলাগুলো এত তাণ্ডব। তারপর অটো আছে, তারপর এইসব যশোর ফসরের টোটো উঠিয়ে দিচ্ছে, এগুলো অ্যালাউই না। টোটো উঠলে ওদের স্পিড কম, ওদের স্পিডের সঙ্গে চালাতে আমাদের ক্লাচ ব্রেক এক্সেলারেটর সবই ইউজ করতে হচ্ছে, তার জন্য পা প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এই সমস্যা। আর বাইকগুলোকে আমি বলবো, বাইক আলাদা যারাই যায় বাইক চালায়, বাইক ট্যাক্সি একটু ভদ্রভাবে চালাও। কারণ তোমাদের মতো আমরাও কাজ করে খাই। হ্যাঁ, আমাদেরও খুব কষ্ট হয়। বড় গাড়ি তো, আর তোমাদের শুধু একটা বাইক, তোমাদের তো বেশি ম্যানেজ ডান দিক বাঁ দিক তো বুঝতে হয় না। আমাদের ডান দিক বাঁ দিক বুঝে চালাতে হয়। তো তোমরা ওই ভুকভাক করে কি ডান দিক থেকে বাঁ দিকে সামনের দিকে না বলে ভুকভাক করে ঢুকে যাও, সত্যি ন্যাচারালি আমাদের খুব অসুবিধা হয়। হ্যাঁ, আমরা গাড়ি চালাই, আমরা বুঝতে, আমিও একসময় বাইক চালাতাম, আমি জানি বাইক ট্যাক্সি আমিও চালাতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে বাইক আমি যখন যেরকম চালাতাম সেই সময় 4 চাকার সামনে আমিও এরকম কোনো সময় আসতাম, কী অসুবিধা হতো 4 চাকাতে, সেটা আজকে আমি বুঝতে পারছি সিরিয়াসলি। তো সেই জন্য আমি তোমাদেরকে, যারা বাইক চালাচ্ছে, বাইক ট্যাক্সি তাদেরকে উদ্দেশ্য করে আমি এখন একটা কথা বলবো ভিডিওতে, যে প্লিজ তোমরা একটু একটু যারা 4 চাকা চালাচ্ছে তাদেরকে একটু সমঝে চালাও। তাদের দোষে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, তোমাদের দোষে অ্যাক্সিডেন্ট হয়, এটা জেনে রাখবে। তোমরা যে এরকম হুক্কা করো, সবসময় এত সামলানো যায় না। ডান দিকে বাঁদিকেও বাইক দেখতে হবে, ডান দিকেও দেখতে হবে, বাইক দেখতে হচ্ছে, সবসময় সব দিক দিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, সো এই কথাটা তোমাদেরকে সবাইকে বলবো, নিজেদের সেফটি নিজেদের হাতে রাখো। আমাদের হাতে কিছু নেই, আমরা তো আমাদের মতো চালাবো। তোমরা যদি তোমাদের মতো চালিয়ে সামনে চলে এসে ধাক্কা লেগে গেছে, সেটা আমাদের দোষ না, কোনো গাড়িওয়ালার দোষ না।
এটা জেনে রাখবে। সেটাই আমি বলতে চাইছি। আর বেচারি তোমাদের বাইকার বলছি, তোমরাও যখন অ্যাক্সিডেন্ট করো, ধরো কোনো পথচারী রাস্তা ক্রস করছে, সেটা আমি মনে করি না সেটা তোমাদের দোষ। ওরা যারা পথচারী তাদেরই দোষ হয় বেশিরভাগই। কারণ পাবলিক যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো গাড়িওয়ালাকে ধরে, হ্যাঁ, ন্যাচারালি কিছু কিছু ক্ষেত্রে বাইকওয়ালারও ধরে, আবার কিছু ক্ষেত্রে কার ড্রাইভারদের ধরে। তো এটা কেউ ধরে না যে অ্যাকচুয়াল কার দোষ। তো সেই জন্য আমি মনে করি যে অবশ্যই তোমরা একটু বাইক ভাইরা তোমরা একটু ভালোভাবে গাড়ি চালাও, একটু ভদ্রভাবে চালাও, যাতে গাড়ি চালাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? সবারই তারা থাকে বুঝতে পারি, কিন্তু আমি মনে করি যারা বাইক চালাও তাদেরকে বলবো, আমিও বাইক চালাতাম, যে সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। তো সময়ের সঙ্গে চলতে যেও না, তাহলে কিন্তু মরবে, ঠিক আছে? সময়ের সঙ্গে চলতে গেলে মরবে, সময়ের সঙ্গে চলতে যেও না, আমি বলবো। তো চলো, আমি আজকে তো কাজে বেরোতে পারবো না, ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ। তো আমি গাড়ি স্টার্ট দিলাম, বাজারে একটু যাব। তো সেখানে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা এইভাবে গাড়ি চালিও না, বাইক চালিও না, ঠিক আছে? আর কিছু গাড়িওয়ালাদেরও বলবো, আপনারা সময়টাকে হাতে নিয়ে বেরান, হ্যাঁ। বাইক যারা ওলা উবের বুক করছেন তাদেরকেও আপনারা সময় হাতে নিয়ে বেরান। কারণ কলকাতা শহরে কোথাও যেতে গেলে আপনাকে 1 থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরাতে হবে, সোজা কথা। কারণ 1 থেকে 2 ঘন্টা না বেরালে আজকে আপনারা গাড়িতে দাদা তাড়াতাড়ি চলুন, আমার সময় নেই, এরকম চালা হবে না। দেখুন, আমরা গাড়ি চালাই তো তাড়াহুড়ো করে চালানো আমি মনে করি ঠিক না। কোনো গাড়ি তাড়াহুড়ো করে চালানো উচিত না, কোনো গাড়ি, হ্যাঁ। আর ওভার স্পিড তো একদমই না। তো সিটির মধ্যে, আমি সিটির বাইরে আমি কিছু বলবো না, সিটির মধ্যে ওভার স্পিড না। কখন কার জন্য দুর্ঘটনা আসবে কেউ বলতে পারে না, ঠিক আছে? সেই জন্য আমি বলবো কখনোই এইভাবে চালাবেন না, আর কাউকে তাড়া দেবেন না গাড়ি চালানোর সময়, তাতে আপনারও ক্ষতি, যে চালাচ্ছে তারও ক্ষতি, ঠিক আছে? তো আমি এখন যাবো একটু বাজারে, আগে আমি এখন ব্লগিং ফার্স্ট শুরু করেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, গাড়িটা বার করবো, গাড়ি আসছে। সো কালকে আমার খুব একটা ভালো কাজ হয়নি, বৃহস্পতিবারটা মার্কেট খারাপই যায় ন্যাচারালি। তবে আমি অশোকনগর থেকে এসেছি, অশোকনগর থেকে আমার ভালোই ভাড়া হয়েছিল। অশোকনগর থেকে আমি নিউ টাউনে এসেছি, ক্যান্ডোরে গেছিলাম ভাড়া নিয়ে, অশোকনগর স্টেশন থেকে মোটামুটি 950 টাকা। তো এখন অশোকনগরে খুব অশোকনগর ওখানে বেশ ভালোই ভাড়া দিচ্ছে, মানে ভাড়া পাচ্ছি, আগে এইসব পেতাম না। তো আমি মনে করি যে অশোকনগরে যে ভাড়া দিচ্ছে, ভাড়া কম না, রাস্তা বন্ধ, কম না বেশিও না, মোটামুটি ঠিকই আছে, কিলোমিটার হিসেবে ঠিকই টাকা দিচ্ছে। গাড়িটা হয়ে যায়, রাস্তা আজকে আবার রথ, চারদিক জ্যাম আরও বেশি হবে। তো সেই হিসেবে আজকে না বেরিয়ে লাভ আছে, কারণ বেলাও হয়ে গেছে। আমি ভোর বেরাই, তো ন্যাচারালি এখন যদি বেলা করে বেরাই কোনো কাজ হবে না, বেকার তেলও পুড়বে। সেই হিসেবে আমি মনে করবো আজকে না বেরিয়ে ভালোই করেছি। কালকে ভোরবেলায় বেরোবো, কালকে ভোর 4-5টায় বেরাই অন্তত, মানে অনেক ভালোই ইনকাম করবো। আর কালকে শনিবারও আছে, রাস্তা ফাঁকাও থাকবে, মোটামুটি খারাপ না। আর ন্যাচারালি বৃহস্পতিবার অনেকে টাকা খরচা করতে চায় না, অনেকে বৃহস্পতিবার খরচা করলেও অনেক সমস্যা আছে, বাস্তু ব্যাপার আছে, অনেক ব্যাপার থাকে। তো সেই জন্য অনেকেই বৃহস্পতিবার ভাড়া কম পায়, আমার মনে হয়। এর জন্য বৃহস্পতিবার সবার মার্কেটই খারাপ যায় অ্যাকচুয়ালি। আর বেশিরভাগই লোকেরা বৃহস্পতিবার বেরায় না, কম বেরায়, মানে ট্যাক্সিওয়ালাদের দেখেছি। তবে আজকে
আজকে রথ যে বেরোবে সেটা এনজয় করা ভালো আমি মনে করি। আমি এখন আছি সল্ট লেকে। গাড়ি হাওয়া ছিল আমার অনেকদিন, আমার নিজের স্কুটিটাও আমি অনেকদিন পার করিনি, গাড়ি যাওয়া থেকে এসছে নিজের স্কুটিটা আমি দেখিনি। আচ্ছা আমি তো আগে বাজারটা করে নিলে ভালো হতো, ভুল করলাম। আমি বাঁধাকপিটা নিয়ে নিলে ভালো হতো, বাঁধাকপি টমেটো নিয়ে নিলে ভালো হতো। বাঁধাকপি টমেটো আমি নিইনি, নাহলে ওই বাজারটা না পাওয়া যায়। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে, যেহেতু আজকে রথ, সেহেতু আজকে বাড়িতে খিচুড়ি হবে। তো খিচুড়ির জন্য বাঁধাকপি আর বেগুন ভাজা দিয়ে সেই হবে। আজকের দিনটা বেশ ভালোই যাবে মনে হচ্ছে। আর রথের দিন আমরা গাছও লাগাতে হয়, দেখি একটা গাছও কিনবো। আমি সরকারি বাজারে দেখি পাই, সরকারি বাজার থেকে কিনবো। চলো বাজারটা করি, সিকে মার্কেটে গাড়িটা দাঁড় করাবো, দিয়ে ওইদিকে চারদিকে বাজারটা করবো। এক জায়গায় গাড়ি দাঁড় করে বাজারটা করবো, তাহলে বেশি গাড়ি চলবে না, তেল খরচা কম হবে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করবেন, লাইক অ্যান্ড শেয়ারও করবেন। আমার ভয়েসটা যদি ভালো আসে সেটাও বলবেন, কারণ আমি গোপ্রোতে লাগিয়েছি, গোপ্রোর সঙ্গে আমার কোনো মাইক নেই, আমি ওই হিসেবেই চালাচ্ছি, গোপ্রোতে ভিডিও করছি। পাটা প্রচণ্ড ব্যথা, আর আমার স্কুটি নিয়ে যেতে পারছি না। অবশ্যই আমার স্কুটিটা তো অনেক চালানি, দাদা ইলেকট্রিক স্কুটিটাও চালাইনি অনেক দিন, কীরকম আমি চালাতে পারবো বন্ধ। আর দাদা ইলেকট্রিক স্কুটি আমার চালাতেও ইচ্ছা পায় না, এমন ধরা গোবিন্দ গাড়ি, যত্নও করে না, ব্রেক ঠেকও ঠিকমতো লাগে না, ওর জন্য আমি আর দাদা গাড়িটা ভরসা করি না। এখন যাবো সিকে মার্কেটে, সিকে মার্কেট সব বাজা করা আছে, হেঁটেই করবো গাড়িটা রেখে। তাই একটু ছোট্ট ভিডিও করছি আপনাদের জন্য, বেশি বড় ভিডিও করবো না। প্রথম ভিডিও করে দেখছি কেমন লাগছে, এরপর আমি শুরু করবো। তবে আমার গোপ্রো ব্যাটারিটার অবস্থা খারাপ, ভুলে গেছে, একটা ব্যাটারি কিনতে হবে। ব্যাটারি কিনে তারপর মোটামুটি প্রপারলি আমি গোপ্রোতে ব্লগিং করা শুরু করব। এখন আমার কাছে এই অপশান, এখন একটাই ব্যাটারি আছে, এখন একটা ব্যাটারি সম্ভব না পুরো, মানে আমার ট্রিপের বা আমার ক্যাব ট্যাক্সি কোনো ভিডিও বানানো খুব সমস্যা, অত টাইম দিতে পারবে না। এখনই ব্যাটারি প্রায় ডাউন হয়ে গেছে, সেই হিসাবে একটা আরও 2খানা ব্যাটারি, 3খানা ব্যাটারি হলে ভালো হয়, তাহলে ভিডিও করা যাবে।
চলুন গাড়িটা পার্কিং করলাম, এবার আমি বাজারটা করে আসি, দিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এখন বাজার করবো আপনার, প্রথমে বাঁধাকপি নেবো, টমেটো নেবো, চিনি নিতে হবে এখান থেকে, নির্মা নেবো, এখানে নির্মাটা নিয়ে নেবো, নির্মা আর কি বললো জিজ্ঞেস করবো ফোন করে, নির্মা আর কি দেখা যাক। চলুন বাজারটা করে আমি আসছি, আপনারা থাকুন সঙ্গে। তো গাইস বাজার তো হয়ে গেল পুরো, তো এখন গাড়িটা বার করাবো। গাড়িটা বার করে একজনের কাছে যাব, আগে এখন একটা জায়গায় যাব, ছেলের কাছে, পরে একটা কাজ আছে, তো ওইখান থেকে গিয়ে বাড়ি যাব। বেশি না, কাছে, বাড়ির কাছে। তো গাড়িগুলো এমন রাখে, সিট বেল্টটা পরে না, ক্যাঁ ক্যাঁ কাজ আছে। তবে গাড়ি ঠিক আছে, গাড়ি চালানো খুবই ইজি, কিন্তু ব্যাপার হচ্ছে জ্যামে, এখনকার দিনে যা জ্যাম হচ্ছে, জ্যামে চালানো গাড়ি খুব চাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে যারা গাড়ি চালাচ্ছে তারাই জানে গাড়ি কি যন্ত্রণা। গাড়িটা সাইড দিয়ে গেলে ভালো। তো গাইস আমি আবার এখন ডিমটা নিলাম, ডিমটা নিয়ে বাড়ি যাচ্ছি। এবার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, রেস্ট নিতে হবে। পাটাকে পুরো মনে হচ্ছে পায়ের উপরে তুলে, কালকে পায়ে পুরো আমার দিদি, আমি তো পাচ্ছিলাম না কালকে, একদম অবস্থা খারাপ সত্যি, খুব আমার খারাপও লেগেছে। আমি করি না কাউকে কালকে দিদি একটু পায়ে একটু মলম লাগে না, খুব ব্যথা হচ্ছে, মানে সত্যি আমি করি না কাউকে আমি পায়ে ধরতেই যায়। কালকে মানে আমার তো পরিস্থিতি খারাপ, রাতে আমার জ্বরও এসেছিলো একবার, বুঝতে পেরেছিলাম। তো আমি ভাবছি প্যারাসিটামল খাবো, তা খেতেই দিল না। প্যারাসিটামল খেলে হয়তো ভালো হতো, প্যারাসিটামল খেতেই দিল। আমি হলুদ সেরে গেছে। একটা গাড়ি বিক্রি করার ব্যাপার আছে, কারো যদি পুরনো গাড়ি বিক্রি করার থাকে আমাকে অবশ্যই একটু জানাবেন। আমার লোক আছে ভালো পুরনো গাড়ি বিক্রি করার, অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আমাকে কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? গাড়ি পার্কিং করে দিয়ে আবার যাবো, ওর কাছে যাবো, গিয়ে কথা বলতে হবে। লোকটা ফোন করেছিল গাড়ি বিক্রি করার জন্য, একটা গাড়ি বিক্রি করার ব্যাপার আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি। চলুন আগে মালটা দিই। রে নতুন হয়েছি রে, তুই এখানে ডিউটি করছিস? ডিউটি করছিলিস? তাই? তুই তো আছিস আমার ট্রেনার, তুই তো আমার ট্রেনার ভাই, তুই শিখিয়ে দিয়েছিস তাতেই তো। হ্যাঁ আইডিয়া আছে না গাড়ি এমনি। ওলা আমরা কাজ করছি, কালকে
পরশুদিন গেছিলাম বারাসাতে অশোকনগর ভাড়া নিয়ে, আবার ওই কালকে এখানে অশোকনগর থেকে নিউটাউন ভাড়া নিয়ে আসলাম 950 টাকা ওলা উবের। ভালো ভালো ইনকাম আছে। গাড়ি কি এতে ফাইন্যান্সে নিয়েছি ফাইন্যান্সে কত বললা? তো 6,42,000 অন্য প্রাইস। এবার 80,000 টাকা মানে ক্যাশ দিয়েছি, মানে তার মধ্যে 65,000 ডাউন পেমেন্ট আর বাকি অ্যাসেসরিজ আর 6 লাখ টাকা ইএমআই। দাদা করলো? হ্যাঁ দাদা তো করবে না, গাড়ি চালায় না, আসবে না, গাড়ি লাইন আসবে না, কতবার তো বলেছি দাদা। ওলা উবের তো ভালো লাইন না। হ্যাঁ ওলা উবেরে খাটতে পারলে ভালো ইনকাম হবে। নতুন গাড়ি এখন যতটা পারিস খাটিয়ে নে। হ্যাঁ আর ভালো টাকা ইনকাম আছে, মাসে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম আছে। সব কিছু বাদ বাদ দিয়ে বড় ট্যুর হলে বলিস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে? আরে আমার কাছে এমনি ভাড়া আছে তো, ধর ওই কেউ তারাপীঠ যাবে, হ্যাঁ বলবি আমি চলে ঠিক যাবো। আছে, কেউ দীঘা যাবে, বলবি দীঘা আমি চলে যাবো। রাউন্ড ট্রিপ তো, তা আমার রাউন্ড ট্রিপ হলেও সত্যি সুবিধা। আমার জন্য একটু কম সম, আমি ফ্যামিলি নিয়ে বাড়ি যাই, আমার জন্য একটু কম সম করি, ঠিক আছে? অবসর তারপর বর্তমান আমার তো বাড়ি যাবে, ফ্যামিলি নিয়ে ধর বাড়ি ফাড়ি গেলাম, রাউন্ড ট্রিপ যেদিন যাবে সেদিন চলে আসবো। আর যেদিন দিয়ে চলে আসবে, কিংবা আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে, কিংবা আবার চলে আসবে, এরকম। আপ ডাউন ভাড়া দিতে হবে তখন। হ্যাঁ সেটা দেখা যাবে, বুঝে শুনে। ওই 20 টাকা কিলোমিটার দিয়ে দিবি আর কি, যেটা 20 কেউ 15 নেয়, কেউ 20 নেয়, এখন 20 চলে। ঠিক আছে ঠিক আছে, যা। হ্যাঁ। তো আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, আপনারা দেখলেন। অ্যাকচুয়ালি ও আমাকে একসময় গাড়ি শিখিয়েছিল চালানো, তারপর তো আমি আরেকটা বন্ধুর কাছে চালানো শিখি, ওটা বলিনি ওকে। তো ওর কাছে আমি প্রথম গাড়ি চালানো শিখি, মানে মানে গাড়ি আমাকে ট্রেনিং দিয়েছিল। তো এখন বাজারটা করলাম কমপ্লিট, বাড়ি যাবো। বাড়ি থেকে আগে সেখানে গাড়িটার জন্য ফোন করেছিল, ওটা ইম্পর্টেন্ট আমার গাড়ির কাজটা। ওই সো বুঝতেই পারছেন, দেখুন গাড়ি চালানো খুবই ইজি, কিন্তু গাড়িটা নিয়ে রোডে চালানো, বিশেষ সিটিতে, খুবই কঠিন আমি মনে করি। কারণ সিটির জ্যাম ঠিক আছে, কিন্তু সিটিতে উল্টো পাল্টা বাইকগুলো চালায় না, ওটা খুব হেডেক, বুঝলেন তো, অনেক হেডেক, ওটাই বেশি হেডেক দেয়, নাহলে কোনো ব্যাপার না। তবে লং রুটে চালানো আরও ইজি, লং গাড়ি চালানো সব থেকে ভালো, গাড়ি মাইলেজও ভালো থাকে, তেল খরচা কম হয়। সিটিতে জ্যামে প্রচুর তেল খরচা কম বেশি হয়, সেই হিসেবে কী করা যাবে, ওই সকাল সকাল বেরোতে হবে, দিয়ে তাড়াতাড়ি ঢুকে যেতে হবে। গাড়িটা দেখে দাঁড় করাতে পারে, সরকারি বাজার তো বসে দাঁড়াবে ফোন করে।
বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রেস্ট নেবো। আজকে একদম বোঝাতে ভালো লাগছে না, বাইকটা পলিউশনটা করতে হবে। সো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। নতুন আমার এই ভিডিওটা দেখে রাখছো, আমার এই ব্লগিং ভিডিওটা আমার এই চ্যানেলে, তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, নতুন চ্যানেল বানিয়েছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার আরেকটা চ্যানেল আছে, আমি গান টানও গাই মাঝে মাঝে, ওখানেও অনেক কিছু ব্লগিং করি, ভয়েস অফ সৌমেন ব্লগস আছে, ওখানে তোমরা একটু আমার গান শুনে ভালো লাগলে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো যদি বাংলা, যদি আমার ভিডিওটা অসুবিধা আছে আমি হিন্দিতেও বলতে পারি, যদি আপনারা কমেন্ট করবেন আমি হিন্দিতে বলবো তাহলে। তো আমার হিন্দিটা অতটা ভালো না, চেষ্টা করবো যতটা আপনাদের জন্য, কিন্তু আপনারা বলবেন যে বাংলাটা ভালো হচ্ছে কি হিন্দিটা ভালো হচ্ছে। তা আমি তো ব্লগিং করতাম আগে, এখন আবার নতুন করে এই গাড়ি চালাতে করবো, আগে বাইক চালাতে করতাম, এখন গাড়ি চালাতে করবো। আপনারা বলবেন সেটা ঠিকঠাক হচ্ছে কি না, ঠিক আছে? চলুন আবার দেখা হবে। গাড়িটা পার্কিং করছি, আমার গাড়িটা বাইরে রাখি, আর কোনো গ্যারেজে রাখার স্কোপ নেই। গাড়ি ঢোকানোর জায়গা আছে, কিন্তু ঢোকালে বাইক বেরোবে না, আমার বাড়িতে বাইক থাকে আরও বেশি, তো সেই জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক অ্যান্ড শেয়ার তো করবেই, ঠিক আছে? তারা একটু ভিডিওটা বড় হয়ে গেলে সরি।